এই ভোটবঙ্গে এদিক ওদিক থেকে বোমা উদ্ধারটাও রোজনামচাই হয়ে দাঁড়িয়েছে নাকি সব্যসাচী? একদমই শুক্লা। এবং বোমাটা উদ্ধার হলো কোথায়? কালীগঞ্জ। তোমার মনে থাকবে গত উপনির্বাচনে কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো এবং তারপরে বিজয় মিছিল, আর সেখান থেকে বোমা মারার অভিযোগ উঠল, যেখানে ছোট্ট তামান্নার মৃত্যু হলো। গোটা রাজ্য স্তম্ভিত হয়ে গেছিল এবং শাসক দলকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল। আর সেই কালীগঞ্জ থেকেই আবারও সকেট বোমা উদ্ধার। পেয়ারা বাগান থেকে বোমা উদ্ধার হচ্ছে, সর্ষের জমি থেকে বোমা উদ্ধার হচ্ছে। এখনো পর্যন্ত 5টা বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে। অরূপ রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, কি খবর? অনুপ, কি খবর? নদিয়া কালীগঞ্জে যে মোলান্দি গ্রাম আমরা সকলেই জানি, এবং রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, যে উপনির্বাচন হয়েছিল এবং সেখানে তৃণমূল বিধায়ক জয়ী ঘোষণা হওয়ার পরপরই ঠিক বিকেল বেলাতেই কিন্তু ওই মোলান্দি গ্রামে তামান্না, ছোট্ট তামান্না বিজয় মিছিল থেকে বোমা ছাড়া অভিযোগ হয়েছিল এবং সেই বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ছিল। কিন্তু সেই তামান্না মৃত্যুর পরে তার মা কিন্তু অভিযোগ করেছিল এই গ্রামে কিন্তু মোলান্দি প্রচুর বোমা আছে এবং তিনি আতঙ্কে আছে। আজকেও তিনি কথা বলেছেন আমাদের সাথে, তিনি বলছেন আরেকবার জানতে চাইবো, এই মোলান্দি গ্রামেই তো তামান্নার বাড়ি ছিল। একদমই। আর এই গ্রামেই আবারও বোমা উদ্ধার। এই গ্রামেই বোমা উদ্ধার, মানে ওই একরত্তি মেয়ের মৃত্যুতে বোমা কালচার তার মানে পাল্টায়নি। একদমই, এখনো বোমা কালচার পাল্টায়নি। আজও কিন্তু তামান্নার মা বলেছে, এর আগেও বলেছে যে এই মোলান্দি গ্রাম কিন্তু বোমের ওপর রয়েছে, পুলিশকে কিন্তু তদন্ত, যার জন্য পুলিশ কিন্তু মোলান্দি পুলিশ ফাঁড়ি করেছে। এই মোলান্দি গ্রামেই পুলিশ ফাঁড়ি রয়েছে এবং সেই পুলিশ ফাঁড়ির থেকে 200, 250, 300 মিটারের মধ্যেই বোমাগুলো উদ্ধার হচ্ছে এবং তাজা সকেট বোমা, যেগুলো হ্যান্ডমেড সকেট বোমা, পাইপ এবং দুপাশ দিয়ে প্যাচ দিয়ে আটকানো, এই বোমাগুলো যখন পাওয়া গেছে এবং এগুলো ফাটাতে গেলে বোম স্কোয়াড লাগে এবং সেই বোম স্কোয়াড নিয়ে এসে কিন্তু বোমাগুলো ফাটানো হবে এবং নিষ্ক্রিয় করা হবে। তবে একটাই শুভরাজি ব্যাপার, যে এখনো কিন্তু প্রায় 1 বছর হয়নি বলা যায়, এই বাই ইলেকশন হয়েছিল, সেখানে যে ঘটনা ঘটেছিল এই গ্রামে কিন্তু তারপরেও বোমা উদ্ধার হয়েছে, একাধিকবার বোমা উদ্ধার হয়েছে এবং গতকালকেও কিন্তু এখান থেকে বোমা উদ্ধার হলো। একদমই, অনেক ধন্যবাদ অনুপ। আর অনুপ যেরকম বলছিল, থানা থেকে 200-250 মিটার দূরে যদি এরকম ভাবে বোমা পাওয়া যেতে থাকে, মানে ভোটের সময় কি হবে তা ভেবে তো এলাকাবাসীরাও যথেষ্ট আতঙ্কিত। এলাকাবাসীদের বক্তব্য শোনাবো, যেমন বিজেপি অগ্নিমিত্রা পল কি বলছেন শুনবো। আমার দোকানের পাশে একটা পেয়ারা বাগান আছে, এই পেয়ারা বাগানের পাশে 2টো বোমা নাকি পড়ে আছে, সেটা দেখলাম। পুলিশ এসেছিল, পুলিশ এসে ওগুলো নিষ্ক্রিয় করার জন্য ওরা সব ছবি টবি তুলে নিয়ে যায়। হ্যাঁ, এই সঙ্গে আরো ওইদিকে 2টো পড়ে আছে। এটা গতকাল বৈকাল বেলায় পুলিশ এসেছিল, তখনই জানতে পারলাম যে হ্যাঁ, এখানে 2টো সকেট বোমা পড়ে আছে। হ্যাঁ, অবশ্যই আতঙ্ক, কারণ এখানে যদি কোনো রকমের একটা কিছু ঘটনা ঘটে যায় তাহলে খারাপ হবে। ইলেকশন আসছে, এই দেখেই বোঝা যাচ্ছে যে ইলেকশন আর বেশি দূর নেই। বোমা, বারুদ, পিস্তল আর ক্রিমিনাল, দিস ইজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। আমাদের মুখ্যমন্ত্রী একসময় বলতেন প্রথম দিকে, আমি ক্রিমিনালদের চালনা করি, গুন্ডাদের চালনা করি। আজকে গুন্ডারা ওনাকে চালনা করে। ক্রিমিনালরা সেদিন থেকে বুঝে গেছে এটা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কেউ কিছু করতে পারবে না। তাই তামান্নার মৃত্যু হয়, ছোট্ট শিশু একটা, কারুর শাস্তি হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।